মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। কষ্ট দেওয়া মানুষগুলো এমনি যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটাও কিন্তু তাকেই ঘিরেই হয়। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না। এটাই বাস্তব। বইয়ের অঙ্ক গড়মিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গড়মিল হয়ে গেলে তা কখনোই সমাধান হয় না। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন, কখনো আফসোস করো না। কেননা স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী। কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। নীরবতা ও হাসি শক্তিশালী হাতিয়ার। নীরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন, আর হাসির মাধ্যমে আপনি সকল সমস্যা সমাধান করতে পারবেন। চরম বাস্তব কিছু কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি। বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, আর অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। ভালো বন্ধু হলো হাত ও চোখের মতো। হাত যখন ব্যথা পায় তখন চোখ কাঁদে, আর চোখ যখন কাঁদে তখন হাত অশ্রু মুছিয়ে দেয়। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। এই দুটি কারণে মেয়েরা তার স্বামীর মন থেকে উঠে যায়। নাম্বার 1, যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্তু এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায়, এর ফলে সে তার স্বামীর মন থেকে উঠে যায়। নাম্বার 2, বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া। মেয়েরা মনে করে বিয়ে হলেই তার সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারে সবসময়ই পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। তবে স্বামীদেরও কিছু দোষ আছে, সবাই এক হয় না।